আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যেমন গোটা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন গোটা জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি যেমন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের জন্য, গোটা মানব জাতির জন্য, গোটা বিশ্বের জন্য আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন গোটা মানব জাহানের জন্য, সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন। আমার নবীর চেহারা ছিল এত সুন্দর, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো মদিনার মহিলারা তোমরা শোনো, আমার নবীর চেহারা এত সুন্দর, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের যে সমস্ত মহিলারা নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আর চোখ সরাইতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ চেহারা দেখে তারা মুগ্ধ হয়ে নিজেদের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল। ওই সমস্ত মহিলারা যদি আমার নবীর চেহারাটা একটা বার দেখতো, নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, কিন্তু আমার নবীর চেহারা থেকে তাদের নজর সরাইতে পারতো না। এত সুন্দর ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বুকে যখন আল্লাহর রাসূলের সাহাবীরা যখন ক্ষুধায় কাতর হয়ে 2 দিন 3 দিন খানা নাই, 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে খেয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, রাসূলের সাহাবীরা বলেন, যখন আমরা ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে, তীব্র ক্ষুধার যন্ত্রণা যখন আমাদেরকে কাতর করে ফেলতো, ক্ষুধার যন্ত্রণা যখন আর আমরা সহ্য করতে পারতাম না, এক দৌড়ে চলে যেতাম মসজিদে নববীতে। মসজিদে নববীতে গিয়ে রাসূলের ওই নুরানি চেহারাখানা একবার দেখতাম। আল্লাহ, আল্লাহর কসম, রাসূলের চেহারা দেখার সাথে সাথে 2 দিন 3 দিন না খেয়ে থাকা খিদার যন্ত্রণা সব ভুলে যেতাম। আমার নবীর ওই চাঁদ মুখখানা দেখার সাথে সাথে 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়েছিলাম। এই না খেয়ে ব্যথা, না খেয়ে থাকার যে ব্যথা, না খেয়ে থাকার যে কষ্ট, না খেয়ে থাকার যন্ত্রণা সব কিছু ভুলে যেতাম।